আসসালামু আলাইকুম। সুদি ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশ থেকে ১৯০,০০০ টাকা বিদেশে পাচার হয়েছে। অথচ ১৯০,০০০ টাকার মধ্যে সিংহভাগই প্রবাসীদের ইনকাম এবং প্রবাসীদের রেমিটেন্স। যেখানে এত টাকা পাচার হয়ে গেল দেশ থেকে, অথচ এই ১ বছরের ভিতরে আমাদের প্রবাসীর জন্য দৃশ্যমান এমন কি করেছে ডক্টর ইউনূস, যেটার কারণে যে আমরা তাকে মনে রাখতে পারি। দেশ ইউনূস আসছে দেশকে লুটতরাজ করার জন্য, এবং ইউনূসের যে দলবল, যে এনসিপি নামের যে দলটা, সেই দলটার লোকজন আসছে বাংলাদেশকে লুটতরাজ করার জন্য। আজকে আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যে অবদান রাখতেছি আমরা প্রবাসীরা, সেই প্রবাসীরাই পৃথিবী যেখানে আছে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। আজকে সেই নোবেলজয়ী ইউনূসের কথা কত গুণগান বাঙালি গাইল, অথচ ইউনূস ক্ষমতায় আসার পরে বিভিন্ন দেশে থেকে বাঙালিরা ধীরে ধীরে পাঠাইতেছে। গত কয়েকদিন আগে আমেরিকার থেকে হাতে পায়ে শিকল পরায়া তারপরে তাদেরকে দেশে পাঠাইছে। এখন শুনতেছি গ্রিসের থেকে বাঙালিরা পাঠাই দিব। দুবাইয়ের ভিসা বন্ধ, সৌদি আরবের শ্রমিকরা দূরে দূরে দেশে পাঠাই দিতেছে। অথচ এই দিকে কোনো খেয়াল নাই, এই দিকে কোনো কিছু সরকারের কোনো কিছু করণীয় নাই, এবং এই ব্যাপারে কোনো বিবৃতিও নাই, চেষ্টাও নাই। কিন্তু সে রুটিন মাফিক সে তার দায়িত্বে আছে, এবং সে বাংলাদেশের কোষাগার খালি করতেছে, এবং বাংলাদেশ একটা ভয়াবহ অন্ধকারের দিকে যাচ্ছে। কারণ এখন বাংলাদেশের রেমিটেন্স ছাড়া আর কোনো কিছুই বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশে এখন কোনো ব্যবসায়ী সেই সফলভাবে সম্পন্ন হতে পারতেছে না। গার্মেন্টস ব্যবসা প্রায় ২০০-র মতো বাংলাদেশে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। ওইখানে প্রায় এই গত ১.৫ বছরের মধ্যে ২৮ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। এই যে শ্রমিকগুলো বেকার হইলো, এইগুলো এখন কি করবে, কি করতেছে? তাদেরকে থাকা খাওয়া সবই তো তারা খাইতেছে, এমন তো না যে তারা খাচ্ছে না, তারা পড়তেছে না। তার মানে তারা ঋণ করে পড়তেছে, তারা অন্যায়ভাবে টাকা ইনকাম করতেছে, কোনো না কোনোভাবে তারা সারভাইভ করতেছে। কিন্তু ২০০ যে গার্মেন্টস বন্ধ হইলো, এটা কার কারণে বন্ধ হইলো? আজকে দেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী? এবং এই যে দিনার দিন দেশ খারাপের দিকে যাচ্ছে, এবং একটা সময় প্রবাসীদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্স দিলেও তো বাংলাদেশ তখন আর আগের জায়গায় ফিরে আসা সম্ভব না। কারণ আপনি প্রতিদিনই ঋণগ্রস্ত হচ্ছেন, কারণ বাংলাদেশ দেউলিয়ার পথে যাচ্ছে। এবং আগামী ৬ মাস পরে যদি এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের ওই প্রবাসীরাও ওই রেমিটেন্স দিয়ে কোনো কিছু করতে পারবে না। এই জন্য শেখ হাসিনা সরকার বারবারই দরকার। বাংলা